আজ পূর্বাহ্নকালে প্রাণবল্লভ গোবিন্দই আমার ধেনু বৎস সঙ্গে নিয়ে গোপ বালকগণ রাখালগণকে সঙ্গে নিয়ে আজ গোষ্ঠে গমন করছেন। সেই জাবটের পথ ধরে যখন গোষ্ঠে গমন করছেন তখন গোবিন্দ অদর্শন জনিত জ্বালায় শ্রীমতী রাধারানী অট্টালিকার পর্বতে দর্শন করছেন। পরাণ গোবিন্দ আমার নেচে নেচে হেলে দুলে সেই গোষ্ঠে গমন করছেন। এমন সময় তুলসীকে ডেকে ডেকে বলেছে, তুলসী রে তুলসী, ওই দেখ প্রাণ বল্লভ গোবিন্দ আমার গোষ্ঠে চলে যায়। দেখ তুলসী রে, প্রাণ বল্লভ গোবিন্দ আমার কিভাবে গোষ্ঠে যায়। দেখ তুলসী, যায় পদ রহিয়া রহিয়া পরাণ বোধ, যায় পদ রহিয়া রহিয়া। আজ পরাণ বল্লভ আমার গোষ্ঠে গমন করছেন। ও গো সখী রে, জানিস আমার কি মনে হয় তুলসী, আমি যদি ব্রজে ব্রজের বালক হইতাম সখী রে, পরাণ বধূ সনে আমি গোঠে যেতাম। তুলসী, আমি বধূর সনে গোঠে যেতাম, নাচিয়া নাচিয়া পরাণ বধূর সনে গোঠে যেতাম, নাচিয়া নাচিয়া। সখী রে তুলসী, আমার মনে কি হয় জানিস, আমি যদি গোপ বালকগণ হতাম, প্রাণ বল্লভ গোবিন্দের সনে আমি গোষ্ঠে যেতে পারতাম। ওই দেখ তুলসী, ওই দেখ রোজের প্রখর রোদের তাপ। তুলসী, ওই দেখ রবি বড় তবে দিয়েছে, পরাণে বধুর রসের অঙ্গ ওই দেখ ঘামিয়েছে। তুলসী, আমার মনে হয় কি হয় জানিস, আমি যদি ব্রজে ব্রজের মেঘ হইতাম সখী রে, পরাণ বধূর অঙ্গে আমি ছায়া দিতাম, পরাণ বধূ গোঠে যেত অঙ্গ জোড়াইয়া জোড়াইয়া, বধূ গোঠে যেত জোড়াইয়া জোড়াইয়া। সখী রে, আমার মনে হয় কি জানিস, আমি যদি ব্রজের মেঘ হইতাম, পরাণ বধূর সঙ্গে গোঠে যেতাম কিভাবে, পরাণ বধূর অঙ্গে ছায়া দিতাম, পরাণ বধূ আমার নেচে নেচে গোষ্ঠে যেত। প্রখর রোদের তাপে আমার পরাণ বধূর কতই না কষ্ট হচ্ছে। তাই জানিস সখী, আমার কি মনে হয়, আমি যদি বধূ অঙ্গের চন্দন হইতাম, পরাণ বধূর অঙ্গে আমি মাখা
ঝরিয়া ঝরিয়া আমি চরণে ঝরে পড়তাম, ঝরিয়া ঝরিয়া। সখীরে, আমার মনের বাসনা আমি যদি পরাণ বধুর অঙ্গে চন্দন হয়ে মাথা রইতাম, পরাণ বধুর অঙ্গে রোদের তাপ লাগতো না। আজ পরাণ বন্ধু যে চলে গেল, হায় আমি কি করিলাম জানিস সখী? আমি যদি একটু নবনী আনতে পারতাম সখী, ওই নবনীর লোভে আমার প্রাণবল্ল গোবিন্দকে একটুখানি দাঁড় করিয়ে রাখতে পারতাম। কেননা নবনীর লোভে আমার প্রাণবল্ল গোবিন্দ আমার জন্য আমার সম্মুখে একটু দাঁড়িয়ে থাকতো, আমিও গোবিন্দকে দর্শন করতাম। কিন্তু জানিস সখী, আমার তো তাও হলো না। আমি তো অভাগিনী, আজকে একটু নবনীও রাখতে পারলাম না। আমি তো গোবিন্দ সেবা হতে বঞ্চিত হলাম। তাই যখন সময় থাকতে আমরা গোবিন্দ ভজন করতে চাই না, তাই আমাদের অসময় হয়ে যায়। তাই আমাদের উচিত সময় থাকতে গোবিন্দ ভজন করা। কেননা সময় গেলে সাধন